শরীফ সাহেবকে ভোটটা দিয়ে ইনশাআল্লাহ। ধানের প্রতীক যেখানে আছে। হুজুর কেমন আছেন? আছি, খুব ভালো আছি। আপনারা সব ভালো আছি আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আচ্ছা, তো হুজুর আমরা তো একটা বিব্রতকর অবস্থায় পড়েছি, ইসলামের অপব্যাখ্যা করছে, তারপরে ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যায়, বিভিন্ন রকমের প্রলোভন দিচ্ছে। তা আসলে আমরা সঠিক কি? অনেকে আমার আলেম ওলামা হিসেবে আমাদেরকে জানতে চাচ্ছে, তো একটু সঠিক একটু ব্যাখ্যা দেন তো হুজুর, আপনি আমার মুরব্বী মানুষ। আচ্ছা, আমি ছোট্ট করে একটা কথা বলি। এখন রাস্তার উপর তো হ্যাঁ। জান্নাত কাউরি এই অধীনে নয়, এটা সে আল্লাহর হাতে জান্নাত। মানুষ আমল করবে, সে আমলের বিনিময়ে জান্নাত পাবে। এই জান্নাতের কথাবার্তা মানুষ অনেকেই বলছে, তাদের ভিতরে নিজের আমল আছে কি না আছে আল্লাহ জানে। কোরআন মাজিদ আল্লাহ বলেছেন, লেমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যেটা করো না সেটা লোকজনকে বলছো কেন? কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলছেন, আমি খুব রাগান্বিত হই যখন তুমি নিজে করতে পারো না লোককে বলো। এই যখন কথাবার্তা জামাতের ভিতরে যে দেখেন তাদের ছেলে পেলে মা বোন দোকানপাট, ওদের ভিতরেই কোনো ইসলাম খুঁজে পাওয়া যায় না। এরা এসে আবার ওই জামাতের কথাবার্তা বলে। তো বড় বড় আলেম ওলামা যারা, তারা তো জামাতের মধ্যে আসতো, কিন্তু আমরা তো তা দেখতে পাচ্ছি ও না। আচ্ছা, আপনাকে তাহলে আমি বলি, ভারত বাংলাদেশ পাকিস্তান যখন ভাগ হলো, ডিভাইডেড হলো, তখন মাওলানা আবুল কালাম আজাদ সাহেব তিনি ভারতবর্ষের শিক্ষামন্ত্রী হয়েছিলেন, তিনি জামাতে যোগ দেননি। মাওলানা আবুল কাসম সাহেব বেনারসের তরবারি, তিনার মাদ্রাসা দারানগরে আছে, আমি গেছি সেখানে, তিনি জামাতে ইসলামে যোগ দেননি। এই যে দেওবন্দালারা জামাতে ইসলামে যোগ দেননি। সাহারানপুর, উত্তরপ্রদেশের মধ্যে সাহারানপুর জেলায় যে সাহারানপুর মাদ্রাসা আছে, সেখানে তিনারা জামাতে ইসলামে যোগ দেননি। ইনারা জামাত ইসলাম করেছে, পারলে করুক, আমরা তাদের বিরোধিতা করি না, আমরা তাদের কোনো। তাহলে হুজুর আমরা কাকে ভোট দিব একটু আমাকে একটু ভালো করে বোঝায়। আমি বলি, একটা মানুষকে ভোট দেবেন যেই মানুষটার মধ্যে এই হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে গেছে। আমাদের আলহাজ ব্যারিস্টার আমিনুল হক সাহেব ছিলেন, তিনি দীর্ঘদিন মন্ত্রিত্ব করে গেলেন। তিনি কোনো মানুষ এ পর্যন্ত বলতে পারে না যে এই লোকটা খারাপ ছিল। পুরা বাংলাদেশের মধ্যে বলছে যে তিনি একজন অনেস্ট মানুষ ছিলেন। তাই এর বিরুদ্ধে কোনো রকমের এলিগেশন নাই, তাদের বিরুদ্ধে কোনো খারাপ নাই, তাদের বিরুদ্ধে সুদ নাই, ঘুষ নাই, মিথ্যা কথা বলা বলি নাই, হিংসা হাসদ নাই। দেখুন, তিনার ছোট ভাই দাঁড়িয়েছেন, 5 ওয়াক্তের নামাজি, কোরআন মাজিদ পড়তে পারেন, হাদিস কোরআন জানেন, এবং তিনি ইসলামের বিরুদ্ধে কোনো কথাবার্তা বলেন না। তাহলে কি আমরা ধানের শীষে ভোট দিব? আচ্ছা শুনুন, বর্তমানে এই দুটা দলের মধ্যে এই পারফেক্ট মানুষ যারা, এই উপযুক্ত মানুষ যারা, তাদেরকে আমরা ভোট দিব। তো আমাদের এই যে এখানে যে মানুষগুলো দাঁড়িয়েছে, তাদের ভিতরে আমাদের শরীফ সাহেব নাম্বার 1 মানুষ এবং ভালো মানুষ। তিনি বিরাট বড় একজন অফিসার ছিলেন, তিনার কোনো এলিগেশন নাই এই পর্যন্ত, বর্তমানেও নাই। এবং এই জন্য আমার খুব পছন্দ যে শরীফ সাহেবকে ভোট দিবেন। এবং আপনি যখন আমাকে জিজ্ঞাসা করলেন, তো আমি আপনাকে এতটাই অনুরোধ করবো যে আপনি শরীফ সাহেবকে ভোটটা দিয়ে ইনশাআল্লাহ ধানের প্রতীক যেখানে আছে, আচ্ছা, ধানের ইনশাআল্লাহ। শীষকেই ভোট দিয়ে। ইনশাআল্লাহ।